আরফ খান বিয়ে করবে, এটা তো এমনিতেই চোখে মুখে দেখা যাবে যে একটা বিয়ে হচ্ছে। একেবারে ঘরের মানুষ, ঘরের মেয়ে এবং ধার্মিক, তো অনেক ভক্তরাই তো নক করে, অনেক ভক্ত আমাকে এই মাঝে এই ভক্তটাকে আমার মনে হয়েছিল যে এর সাথে বোধহয় হাতে হাত মেলানো। আমি আল্লাহ প্রদত্ত বিশেষ মেধা সম্পন্ন অ্যাডলফ খান। কোরিওগ্রাফার অ্যাডলফ খানের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেসব ছবির ক্যাপশনে বলা হচ্ছে তিনি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন। সে নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এই কোরিওগ্রাফারের সাজ পোশাক আর দর্শনের চেয়ে আলাদা, তাই সহজে সবার নজরে পড়েন তিনি। এই কোরিওগ্রাফার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি একজন শিক্ষিত, সচেতন, স্পষ্টভাষী মানুষ। আমি কখনো কোথাও বলিনি আমি দেশের সবচেয়ে সুদর্শন। তবে হ্যাঁ, আমি আল্লাহ প্রদত্ত বিশেষ মেধাসম্পন্ন একজন। আল্লাহ আমাকে জ্ঞান, বুদ্ধি, ব্যক্তিত্ব, সরলতা, উদারতা, অন্যকে সম্মান ও ভালোবাসা দেওয়ার ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাকে নিয়ে তর্ক বিতর্ক না করে মাথা খাটিয়ে ভাবুন আমি কখনো কোথাও এমন কোনো কথা বলতে পারি কিনা। তার ভাষ্য, কখনো কেউ বলতে পারবে না মুখে হাসি ছাড়া আমি কারোর সাথে কথা বলেছি, ভালোবাসা না ছড়িয়ে বিদায় নিয়েছি। আপনারা নিশ্চয়ই কম বেশি আমার সাক্ষাৎকারের সাথে পরিচিত। আমাকে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কোনো সুন্দর প্রতিযোগিতার সেরা সুদর্শন হিসেবে নয়। আমি বরাবর ব্যতিক্রম, সবার মতো নই, কারো মতো হব না বলেই শুধুমাত্র অ্যাডলফ খানই হতে চেয়েছি। যারা ভুল সংবাদ ছড়ালেন, আমার বাবার অসুস্থতার সময় আমাকে বিব্রত বিরক্ত করলেন, জোর করে আমাকে ট্রেন্ডিংয়ে আনলেন, তারা আসলে কী চেয়েছিলেন, উপকার নাকি অপকার? বিবেক, ক্ষমা, এই শব্দ দুটির সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত। প্রসঙ্গত 2008 সালে ল্যাম্প মডেল বুলবুল টুম্পার একটি গ্রুমিং স্কুলের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন অ্যাডলফ খান। এরপর র্যাম্প মডেল হিসেবে কাজের পাশাপাশি নায়িকা নিপুণের ছবিতে স্টাইল ডিজাইনার হিসেবেও কাজ করছেন তিনি। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।